কথা কও, কথা কও। আজকে কবিগুরুর সঙ্গে আমরা যেন প্রাণপ্রিয় সেই কথা বলব। আজ এই সন্তোষিত স্কোয়ারে সেন্ট্রাল কলকাতা সুজনী কলা কেন্দ্রে আমাদের যে উদ্যোক্তা সৌরেন্দ্রলাল এবং আমাদের কাবেরী দেবী যৌথ উদ্যোগে আজ এই দীর্ঘ 18 বছরে পদার্পণ করেছে। এই 18 বছর থেকে যাতে একটা একটা করে শতবর্ষে পৌঁছে যায়, সেই জন্য আমরা এই যে সৃজনী কলা কেন্দ্রকে আমরা আহ্বান জানাচ্ছি সকলকে, এবং সকলকে আমি আমার সাদর সম্ভাষণ জানাই। আজকে রবীন্দ্রনাথের উপরে একটু ছোট্ট করে বলা যায়, রবীন্দ্রনাথ সবসময় আপনারা স্মরণে রাখবেন, সবসময় একটি মন্ত্র জপ করতেন, একটি কথা তিনি বলছেন। সেই কথাটা হচ্ছে, হে সুপ্রকাশ তুমি আমার মধ্যে প্রকাশ হও। এইটা রবীন্দ্রনাথ সবসময় বলতেন মনে মনে, এবং প্রকৃতি সকল শক্তি তার মধ্যে, তার সেই ভাবনা চিন্তার মধ্যে প্রবেশ করছে, এবং যে প্রবেশ করত তিনি সবসময় এই আনন্দময় ভাবে বলতেন, হে সুপ্রকাশ তুমি আমার মধ্যে প্রকাশ হও। একবার ছোট্ট করে বলি, রবীন্দ্রনাথের সঙ্গে স্বর্গীয় কাবেরী দাসের যে যৌথ উদ্যোগ, সেই উদ্যোগ আজ আমরা সফল করতে চলেছি। তার কারণে, তার খুশিতে আমরা এখন সফল। রবীন্দ্রনাথ এক জায়গায় একবার সাক্ষাৎ হয়েছিল শ্রীরামকৃষ্ণের সঙ্গে। সেই শ্রীরামকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, তিনি শ্রীরামকৃষ্ণকে উদ্দেশ্য করে একটি ছোট্ট কবিতা লিখেছিলেন। সেই কবিতাটি বহু সাধকের, বহু সাধনার ধারা, এই যে ছোট্ট কবিতাটা তিনি করেছিলেন, কবিতাটা এইরকম: বহু সাধকের, বহু সাধনার ধারা, ধ্যানে তোমার বিনীত হয়েছে তারা, তোমার জীবনে অসীমের লীলাপথে নূতন তথ্য রূপ নিল এই জগতে, দেশ বিদেশের প্রণাম আনিল জানি, সেটাই আমার প্রগতি লীলা। এই যে ছোট্ট কবিতা দিয়ে ঠাকুরকে প্রণাম করেছিলেন রামকৃষ্ণ। সেই শ্রীরামকৃষ্ণের স্মরণে আজকে আমাদের স্বর্গীয় কাবেরী দেবী, তাঁর যে স্মৃতি, তার যে স্মরণ, তার যে সেই নিজস্ব চিন্তা চেষ্টা আজও যেন আমরা অনুভব করতে পারছি এই সৃজনী কলার মধ্যে দিয়ে। আজকে আপনারা যারা এসেছেন তাদেরকে সকলকে আমি আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আজকে কবিকে স্মরণ করে আপনারা একটু এগিয়ে চলুন। কিছুটা এসেছে বহু কাল থেকে, বহুক্ষণ থেকে অপেক্ষা করছে, তাদের নাচ গান আপনারা শ্রবণ করুন। আমি এইটুকু বলে এখানে রাখছি। নমস্কার।